নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, মানে আমার পাপুর পাপা জন্মদিন। চলো দেখতে থাকো। দোকানেতে আমরা তিনজন একসাথেই এসেছিলাম, কারণ কয়েকটা জিনিস কিনবো বলে। তোমাদের দাদাভাই তখন বোঝেনি যে ওরই বার্থডের জন্য গিফটটা কিনতে এসেছি। তো এরপর এখানে আমাদের অনেক জিনিসই পছন্দ হচ্ছিল, আর এই যে দিদিভাই এই দোকান থেকেই নেওয়াটা হয়েছে। তোমরাও চাইলে কিনতে পারো, কদমতলায় দোকান। আমার পাপু প্রথমে বলছিল যে মা গিফটটা খুলবো, আমি বললাম ছেড়ে দে, তোর পাপাই খুলবে। তারপর এরম তোমাদের জাস্ট প্লাস্টিকটা দেখিয়ে দিলাম। তারপর আমরা এই ঘরটাতে ডেকোরেশন করে রাখলাম। তোমাদের দাদাভাই অ্যাকচুয়ালি গিয়েছিল খেলতে, যার কারণে আমরা ঘর সাজাবার সুযোগটা পেয়ে গেছিলাম। আমাদের নতুন ঘরে এই দেখো এইভাবে আমি ডেকোরেট করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আরও কিছু বাকি ছিল বেলুন টেলুন দেওয়া, সেগুলো আমরা আস্তে আস্তে করে নেবো। তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে ঠিক 10:30 নাগাদ। একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 1 তারিখ, মানে এপ্রিল মাসের 1 এপ্রিল। কালকে 2 তারিখ তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। ও তো 12টা পর্যন্ত জেগে থাকবে না, তো তার আগে আমি গিফটটা দিয়ে দিচ্ছি। আর কি কিনেছি ও জানে, মানে তোমাদের দাদাভাই জানে, কারণ ও সঙ্গে গিয়ে কেনাকাটি করেছে। এই দেখো। আর আমার পাপু কিছু বলবে তুমি? চলো গিফটটাকে দিয়ে দিই। থ্যাংক ইউ। হচ্ছে ঘর সাজানোর জিনিস, আইফেল টাওয়ার, হচ্ছে বিশার হেলানো মিনার। আমি ভিডিওটা করি। আর এটা আমার পছন্দের, যেটা দেখে এসেছিলাম দোকানে। হ্যাঁ সেইটা হ্যাঁ। क्या बात है, क्या बात है। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমি অনেকদিন ধরে ঘুরেছিলাম। আই বিল টিল সব পড়ে যাচ্ছে। কাঁচি দেবো? এই তো এখান থেকে করো। এরপর ও এখানে গিফটটা খুলছে। তো আমাদের পাপু সোনাও একটা ওর পাপাকে গিফট দিয়েছে, সেটা হচ্ছে একটা পেন। তো তোমরা সেটা দেখতেই পাবে। আর এই ঘর সাজাবার জিনিসগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তোমাদের দাদাভাই এটা খুব পছন্দ হয়েছিল, তো ভাবতে পারেনি যে এটা জন্মদিনের উপহার। তো কেমন হয়েছে তোমরাও কিন্তু জানিও। এই দেখো বিছানায় রাখা হয়েছে, আর এই দেখো আমার পাপু সোনা দিচ্ছে পেন। তো এখানে কয়েকটা আমি ছবি তুলে নিলাম। এগুলোই তো স্মৃতি, তাই না? ফোনেতে এরকমভাবে তোমাদের সাথে শেয়ার করলে সেই জিনিসগুলো আবার পরে দেখতে পাওয়া যাবে। তারপর রাত্রিবেলা ডালিয়া করেছিলাম পনির দিয়ে। তারপর এখানে ঠিক 11:45 নাগাদ এখানে কেক কাটিংয়ের জন্য চলে এসেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো। আর তারপরের দিন তো ওর স্কুল ছিল, সেই কারণে। তো এই দেখো এখানে ছোট্ট করে মিনি অ্যারেঞ্জ করেছিলাম কেক দিয়ে, আর আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। আর এখানে কেক কাটিংয়ে অল্প অল্প কিছু ক্লিপ রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অনেকটা দেরিতে আমি তোমাদের সাথে পোস্ট করছি, তার জন্য সরি। কোথায় 2 এপ্রিল আর কোথায় 27 মে, এপ্রিল 27 মে। তো এই দেখো কেক কাটিং করা হয়ে গেছে। এরপর আজকের ভিডিওটা এই যখন শেষ করে দিচ্ছিলাম, তারপর ভাবলাম পরের দিনেরটা অ্যাড করে দিই। সমস্ত কিছু ভিডিও আমি জড়ো করে গেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালবেলা উঠেই 5 রকম ভাজা করে দিয়েছিলাম ওর পছন্দ মতো। কুমড়ো ফুলের বড়া, মাছ ভাজা, আর সাথে ছিল মসুরির ডাল পাতলা পাতলা, আর গেঁড়ি আলুর তরকারি, আর সাবুত পাঁপড় ভাজা। শাকটা দেওয়া হয়নি, পরে অবশ্য দই দিয়েছিলাম। তারপর এখানে রাত্রিবেলা আমি আমার বৌদিভাইকে দিয়ে একটা কেক অ্যারেঞ্জ করিয়েছিলাম। তো এখানে কেকটা বৌদিভাই খুব সুন্দরই বানিয়ে দিয়েছিল। এটা নিয়ে আমি বৌদিভাইয়ের কাছ থেকে 2বার কেকটা নিলাম। তো মায়ের টিচার্স ডেতে আর এই একটা তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে। কেকটা দারুণ খেতে ছিল। আবারও বলছি, যদি কেউ এইরকম কেক নিতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। কেকটা দারুণ ছিল। এরপর পাপানের পাপা কেক কাটিং করলো এখানে। তো আমার কেকটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে আমার পাপুকে খুশি করা, কারণ ও কেক কাটিং করতে বহুত পছন্দ করে।
আর কারই না ভালো লাগে বলো এরকম কেক কাটিং করতে। আমরা ছোটোবেলা থেকে তো এটাই দেখে এসেছি। তো ও তো ভীষণ মজা করেছে, ওর পাপার জন্মদিন বলে কথা। রাত্রিবেলা আমরা অনেকটা আনন্দ করেছি। তো আজকের ভিডিওটা এইরকম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।